নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ। বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানায়। সেখানেই বাংলায় শ্রমিকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠল, যেখানে এবার বিজেপি শাসিত হরিয়ানাতে সেখানে বাংলার শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। বাংলাদেশি সন্দেহে আটক করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়, বাথরুম এবং অন্যান্য ঘর সাফাই করানো হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, হরিয়ানাতে এই ঘটনা ঘটেছে, যেখানে রাজ্যের উদ্যোগে হরিয়ানা পুলিশের হাত থেকে রেহাই মালদহের 7 শ্রমিকের। বিজেপি শাসিত হরিয়ানাতে সেখানে এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। ফের ভিন রাজ্যে এই ঘটনা ঘটল, যেখানে এবার বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে গিয়ে বাথরুম এবং অন্যান্য নোংরা তাদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়। রাজ্যের উদ্যোগে হরিয়ানা পুলিশের হাত থেকে রেহাই মালদহের 7 শ্রমিকের। ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ। এর আগেও একাধিকবার এই একই ধরনের অভিযোগ উঠেছিল, যেখানে বাংলা ভাষাভাষী মানুষের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হচ্ছে। ভিন রাজ্যে এই ঘটনা ঘটেছে এবার হরিয়ানাতে, বিজেপি শাসিত হরিয়ানাতে, সেখানে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠছে? একেবারে অভিজ্ঞতা, গত কয়েকদিন ধরে মালদার হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক তাদেরকে হরিয়ানায় আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। বাংলাদেশি সন্দেহ তাদেরকে আটক করা হয় এবং তার পাশাপাশি তাদেরকে থানাতে নিয়ে গিয়ে তাদেরকে বাথরুম পরিষ্কার করানোর মতো হেনস্থার অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। এবং থানার একাধিক কাজকর্মে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের বলে কিন্তু পরিবারের অভিযোগ। এবং চাচলের কলিগ্রামের ঘটনা, চাচল কলিগ্রামের আলম আলী ও তার শ্বশুর মশাই আনিসুর রহমান, তারা কিন্তু হরিয়ানার গুরগাঁও এদিন দীর্ঘদিন ধরে তারা কিন্তু থাকে সপরিবারে, এবং সেখানে তাদেরকে কিন্তু এই কর্মকাজের লিপ্ত করা হয়েছে বলে অভিযোগ। এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রেজাউল খান বলেন, প্রথমে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, তারপরে নথি যাচাই করার পর তাদেরকে কিন্তু ছাড়া হয়নি এবং তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। বিষয়টি রাজ্য সরকারের কাছে আবেদন করবেন এবং মালদা জেলা প্রশাসনের কাছেও কিন্তু তিনি লিখিতভাবে জানাবেন। অভিজ্ঞতা, ধন্যবাদ রুহুল তোমায়। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।